আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইসলাম শিক্ষা বইয়ের 4 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে একটা বলা আছে অর্থ। এটার কোথা থেকে আসছে দেখি আমরা। যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। সূরা আল আম্বিয়া আয়াত 22। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া বলেছেন, যদি আকাশমণ্ডলী পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে কি উভয় ধ্বংস হয়ে যেত। একটু চিন্তা করলেই আমরা বিষয়টি বুঝতে পারবো। যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগৎ এত সুশৃঙ্খলভাবে চলতো না। একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক, আরেকজন চাইতেন পশ্চিম দিকে উঠুক, ঠিক আছে। আবার অন্যজন দক্ষিণ বা উভয় দিকে সূর্যকে উদিত করতে চাইতেন, ফলে এক চরম বিশৃঙ্খলা দেখা দিত। এমনিভাবে আম গাছে আম না হয়ে কোনো কোনো সময় কাঁঠাল, জাম ইত্যাদিও হতে পারত। এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম। বস্তুত একাধিক স্রষ্টা বা নিয়ন্ত্রণ থাকলে বিশ্বজগতের সুন্দর শৃঙ্খলা অবস্থা বিনষ্ট হয়ে যেত। আল কোরআনের অন্য একটি আয়াতে মহান আল্লাহ বলেন, আর তার আল্লাহর সাথে কোনো ইলাহ নেই। যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। কিন্তু বলা আছে কোথায়? সূরা আল মুমিনুন আয়াত 91। এখানে সময় ব্যাখ্যা আছে। এই আয়াতেও তাওহীদ বা একত্ববাদের তাৎপর্য সুন্দরভাবে ফুটে উঠেছে। নিচের উদাহরণের মাধ্যমে আমরা তা বুঝতে পারি। একাধিক স্রষ্টা থাকলে তারা তাদের সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেতেন। যেমন আগুনের স্রষ্টা আগুন নিয়ে পৃথিবীকে পৃথক হয়ে পারতেন আর কি, সে কথা বলছে। যেমন আগুনের স্রষ্টা আগুন নিয়ে পৃথক হয়ে পারতেন, অতঃপর সমস্ত কিছুকে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়ে তার নিজ ক্ষমতার প্রকাশ করতেন। তেমনি মহাসাগরের স্রষ্টা সারা পৃথিবী তার সৃষ্টি দ্বারা ডুবে দিতে চাইতেন। এভাবে স্রষ্টাগণ নিজ নিজ সৃষ্টি দ্বারা অন্যের ওপর বিজয়ী হতে চাইতেন, ফলে আমাদের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যেত। চিন্তা করছো, পৃথিবীর সকল কিছুই ধ্বংস হয়ে যেত, তাহলে আমরা থাকতাম কোথায়? এজন্যই বলছে আল্লাহ তাআলা যে এক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো কিছু তুলনা হয় না। এসব বর্ণনা এই কথাই প্রমাণ করে যে আল্লাহ মাত্র একজনই, আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা। তিনি সকল কিছু শ্রেষ্ঠ নিয়ন্ত্রক পালন করত। তার হুকুম ও নিয়মেই সবকিছু পরিচালিত হয়। কোনো সৃষ্টি এই নিয়মের ব্যতিক্রম করতে পারে না। এসব কাজে তিনি একক ও অদ্বিতীয়। আন্তরিকভাবে এর বিশ্বাসের নামই তাওহীদ বা একাত্মবাদ। তাওহীদ শব্দের অর্থ কি? একাত্মবাদ পরীক্ষা আসে। তাওহীদ শব্দের অর্থ একাত্মবাদ। আমরা তাওহীদের পরিচয় জানব, এতে বিশ্বাস স্থাপন করব, এর গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করে প্রকৃত ঈমানদার হব। একক কাজ, তাওহীদের তাৎপর্য লিখবে এবং প্রত্যেকে তার পাশের বন্ধুকে দেখাবে। তুমি লিখবে এবং তোমার আমি কি টেবিলের পাশের যে বন্ধু আছে তাকে তার সাথে এগুলো শেয়ার করবা, তাকে দেখাবা, ঠিক আছে। বাড়ির কাজ, তাওহীদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করবে, ঠিক আছে। হিসাব শিক্ষা, এগুলো গঠন ভালোভাবে পড়বা, তারপর নিজের মতো করে লিখবা। তারপর আমরা এই সমস্ত কাজের পরবর্তী সমাধান নিয়ে আসবো, ঠিক আছে। এটি মুখস্থ করার কিচ্ছু নেই, ভালো বললে অত সহকারে তোমরা সুন্দর করে লিখতে পারবা। দেখো, পার্ট 2, তাওহীদ ও নৈতিকতা। তাওহীদ অর্থ কি? একাত্মবাদ, যা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। তাওহীদ শব্দের অর্থ কি? একাত্মবাদ। আল্লাহ তাআলা ও তার সত্তা গুণাবলীতে এক অদ্বিতীয়, এই বিশ্বাসকে তাওহীদ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, হে নবী বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয়। সূরা আল ইখলাস আয়াত 1। এখানে বর্ণনা করা আছে এই সম্পর্কে। আর নৈতিকতা হলো উত্তম নীতির অনুসরণ। নৈতিকতা কি? উত্তম নীতির অনুসরণ, অর্থাৎ কথাবার্তা আচার আচরণে উত্তম আদর্শ ও নীতির অনুসরণ করাকেই নৈতিকতা বলা হয়। প্রশ্ন আসতে পারে যে নৈতিকতা কাকে বলে? কথাবার্তা আচার আচরণে উত্তম আদর্শ ও নীতির অনুসরণে
করাকেই নৈতিকতা বলা হয় বা নৈতিকতা বলে। আমি আবার বলছি, কথাবার্তা, আচার আচরণে উত্তম আদর্শ ও নীতির অনুসরণ করাকেই নৈতিকতা বলে। ঠিক আছে, এই লেখাটা সুন্দর করে লিখে দিবা, তুমি এটা মুখস্থ করে রাখবো। কিন্তু সংজ্ঞা, তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর। তাওহীদের শিক্ষা মানুষকে ইসলামী নৈতিকতার দিকে পরিচালনা করে। যে ব্যক্তি তাওহীদে বিশ্বাসী, সে ইসলামী নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের উত্তম ও আকীদাতে সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন। পৃথিবীর সমস্ত নিয়ামত তারই দান। আমাদের পৃথিবীতে যে সমস্ত নিয়ামত ভোগ করি, কার দান? আল্লাহর নিজের দান। তিনি আমাদের বিপদাপদ থেকে রক্ষা করেন, তিনি একমাত্র উপাস্য, তিনি ব্যতীত তার কোনো উপাস্য নেই। আমাদের সৃষ্টি করার মূল কারণ হলো তার ইবাদত করা। আমাদের সৃষ্টি করার মূল কারণ কি? তার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত 56। এই সম্পর্কে এখানে কি বর্ণনা করা আছে। সুতরাং মানুষের উচিত তার ইবাদত করা, শুকরিয়া আদায় করা, জীবনযাপনের সকল ক্ষেত্রে তার হুকুম ও আদেশ নিষেধ মেনে চলা। অতএব তাওহীদের বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। তাওহীদ বিশ্বাস কি করে? আল্লাহর প্রতি আনুগত্য বিশ্বাসের শিক্ষা দেয়। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালো ও নৈতিক গুণাবলী অর্জনে উৎসাহিত করে। এভাবে নৈতিকতা অর্জনে তাওহীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করা। তাওহীদের মূল শিক্ষা কি? তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করা, পাশাপাশি আল্লাহ তার গুণাবলীতে একক বিশ্বাস তাওহীদের অন্তর্গত। তাওহীদ আমাদের আল্লাহ তাআলার নানা গুণের পরিচয় দান করে, যেমন আল্লাহ তাআলা রহমান, রাহিম, করিম, গফফার, রাজ্জাক, মালিক, মালিক, রব ইত্যাদি। মানে আল্লাহ তাআলা এরকম গুণবাচক 99টি নাম আছে। এখানে কয়েকটা নামের কথা বলছে। এই সমস্ত গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, কেউ তার সমকক্ষ নয়। তিনি সকল গুণে অতুলনীয়। কোনো মানুষ বা সৃষ্টির পক্ষে তার এসব গুণের পূর্ণ অধিকারী হওয়া সম্ভব নয়। তবে মানুষ নিজ জীবনে এসব গুণের চর্চা করবে, উত্তম চরিত্রবান হবে। এটা ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলার এসব গুণ নৈতিকতার সর্বোত্তম স্তর। মানুষ যখন এসব গুণাবলী অনুশীলন করে, তখন তার সকল কাজ নীতি ও আদর্শ অনুযায়ী হয়। তার দ্বারা নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। এভাবে তাওহীদ মানুষকে আল্লাহ তাআলার গুণাবলী অর্জন করতে উৎসাহিত করে। ঠিক আছে, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এতটুকু। তোমরা সুন্দর করে দেখো এবং তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে দেখে নাও। ভালো থাকো, আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।